Please subscribe my channel and press the bell icon. আসসালামুয়ালাইকুম, রত্না গ্রাফিক্স 360 তে সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে আপনাদের একটি অনলাইন শপের একটা লোগো ডিজাইন করে দেখাবো। এই জন্য এখান থেকে আমি ওয়েট নিয়েছি 500 পিক্সেল এন্ড হাইট নিয়েছি 300 পিক্সেলের। ঠিক আছে, ওকে, ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ডকুমেন্টটা রেডি হয়ে গেছে। আচ্ছা, এখন আমি চলে আসি রেক্টেঙ্গেল এই শেপে। এখান থেকে আমি জাস্ট একটা সাইজ নিয়ে নিলাম। এটা স্ট্রোক কালারটাকে আমি নাম করে দিচ্ছি। ওকে, এই ফিল কালারটাকে আমি অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, যে কোনো একটা কালার দিয়ে দিলাম। ওকে, এরপর আসি এটাকে আমি একটু রাউন্ড শেপ করে দিব। জাস্ট আমি মাউস দিয়ে টেনে ধরে একটুখানি রাউন্ড শেপ একটা লেটার নেব, ইউ একটা লেটার নিব। এখানে আমি ক্যাপিটাল লেটার, এটার সাইজটাকে একটু বাড়িয়ে দিই। জাস্ট এখন আমি রোটেট করে নেব, শিফট ধরে রোটেট করে নিলাম। এটাকে আমি সিলেকশন করে এখান থেকে আমি এটাকে অ্যালাইন করে নিব। এখন আমি এটাকে সিলেকশন করার পরে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফর করে দিলাম। আর এইটাকে আমি এক্সপ্যান্ড করে দিব। সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমি অবজেক্টে আসলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, এটাকে একটু উপরে আমি নিচ্ছি, কিবোর্ডের অ্যারো কি চেপে ধরে দিলাম। এখন যেটা করব, আমি এখান থেকে একটা পেন টুল সিলেকশন করে নিলাম। এটা ফিল কালারটাকে লাল করে দিচ্ছি আর স্ট্রোক কালারটাকে দিয়ে দেবো। স্ট্রোক কালারটাকে আমি একটু বাড়িয়ে দিই এখান থেকে। আচ্ছা, আমি এটাকে পাস করে দিলাম। এরপরে এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমি একটু রাউন্ড শেপের মতো করে দিব। এই জন্য আমি স্ট্রোকে আসলাম, এখান থেকে জাস্ট দিকে রাউন্ড ক্যাপ করে দিচ্ছি, তাহলে এটা রাউন্ড হয়ে গেল। আচ্ছা, এরপর আমি এখানে একটা এলিপস নিব, ছোট করে শিফট ধরে একটা এলিপস আমি নিলাম। ওকে, আমি এটার ফিল কালারটাকে দিচ্ছি আর স্ট্রোকটাকে আমি নাল করে দিলাম। এটাকে এখন আমি একটা কপি করব, অল্টার প্রেস করে শিফট ধরে। এখন এই দুটাতে আমি একটা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দেবো। কালারটা আমি করে নিয়েছিলাম, সিলেকশন করলাম, সিলেকশন করার পরে এটাকে দিলাম। আচ্ছা, এটাকে আমার আগে এক্সপ্যান্ড করে দিতে হবে। আমি এখানে এটাকে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমি অবজেক্টে আসলাম, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। ওকে, এরপরে দুটাকে আমি সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আচ্ছা এখানে আমি একটা কালার দিয়ে আগে সিলেকশন করলাম, সিলেকশন করার পরে আমি চলে আসলাম শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুল থেকে এখান থেকে আমি আচ্ছা একটা ইয়েলো কালার করে আছে। ওকে, আমি এখান থেকে এই কালারটাকে আবার চেঞ্জ করে দিই। এখন আসি, এখন আমি এটাকে এই কালারটা, ওকে, এটা আনগ্রুপ করে দিতে হবে। সেখানে গ্রুপ করা ছিল, এই জন্য একটা কালার হয়ে গেছে। আমি আনগ্রুপ করে নিলাম, এখন এটা ডিভাইড হয়ে গেছে। ঠিক আছে, এখন এটা সিলেকশন করে আমি কালারটাকে চেঞ্জ করে দেব। এটা হচ্ছে আমি এখানে একটা টেক্সট লিখে নেব। এটা অনলাইন শপের জন্য যেহেতু লোগো, আমি এখানে লিখলাম
অনলাইন শপ, আপনাদের যেটা মনে হবে যে আপনাদের যে শপের নামটা সেটা লিখতে পারেন এখানে।